পুরস্কার করলেন, সেদিনও পুরস্কার হলো। এই যে ছিনতাইয়ের ঘটনা মোহাম্মদপুরে দিনে দুপুরে ঘটলো, উনি তো ওনার সাহসিকতার জন্য পুরস্কার পেলেন, কিন্তু এই ঘটনার ফলে সমাজে কি মেসেজ যায় যে এখনো ছিনতাই ঘটনা হচ্ছে এবং এমন দিনে দুপুরে গিয়ে একটা মোবাইলের দোকানে হচ্ছে, এবং এই ছিনতাইয়ের ঘটনা আপনার নিশ্চয়ই মাননীয় মন্ত্রী এই তথ্য আছে যে ঢাকা শহরে আরো হচ্ছে, এটা একটু বাড়ছে, এটা কি কারণ? আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, এক নাম্বার বলি আগে, একটু সে একসাথে করে ফেলি মাননীয় মন্ত্রী। এতটা স্মরণ শক্তি নাই, আগে এক নাম্বার বলি, আগে বলি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার বিষয় ওইটা আলাদা করে বললে ভালো হবে। প্রশ্ন করে দিই না, পরে ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছিল, ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি নাই। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন, এইভাবে সর্বত্র করা হচ্ছে। কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। নেক্সট।